মাত্র ১৩ বছর বয়সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ছোট্ট সামিউল। তীব্র রক্তক্ষরণে ধীরে ধীরে মস্তিষ্কের কার্যক্ষমতা হারাচ্ছে সে। শুধু রক্তক্ষরণই নয়, তার মাথায় জমেছে পানি, এমনকি রয়েছে একটি টিউমারও। অন্যের সাহায্য ছাড়া এখন আর চলাফেরা করতে পারে না কিশোর সামিউল। ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে তার দৃষ্টিশক্তিও। এমন পরিস্থিতিতে প্রয়োজন উন্নত চিকিৎসা, কিন্তু সেই চিকিৎসার খরচ জোগাতে হিমশিম সামিউলের অসহায় পরিবার। আগে আল্লাহ দিলে আমরা খুব ভালো ছিলাম। আমার স্বামীটাও গরুর ব্যবসা করতো, ভ্যান গাড়ি আছিল, আমাদের আমের বাগান আছিল। ভালোই থাকতে থাকতে হঠাৎ করে একদিনকে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভার সুন্দরপুর এলাকার বাসিন্দা শাহ আলম ও খাদিজা খান দম্পতির 2 সন্তানের মধ্যে ছোট ছেলে সামিউল। একসময় মাঠ জুড়ে ছুটে বেড়াতো সে। বন্ধুদের সাথে খেলাধুলায় ছিল তার সরব উপস্থিতি। কিন্তু হঠাৎই বদলে যায় সামিউলের সাজানো জীবন। গত এপ্রিল মাসে খেলতে গিয়ে ফুটবলের আঘাতে মাথায় গুরুতর চোট পায় সে। তীব্র ব্যথায় কাতর সামিউলকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একাধিক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান সামিউলের মস্তিষ্কে তীব্র রক্তক্ষরণ হয়েছে, পাশাপাশি মাথায় জমেছে পানি। পরীক্ষায় মস্তিষ্কে একটি টিউমারও শনাক্ত হয়। ভালো ছেলে, খেলাধুলা করে, খায় দায়, আসে, স্কুলে লেখাপড়া করে। বাচ্চা লেখাপড়া করতে করতে আমার বল খেলতে গিয়ে বলের আঘাত পেয়ে আমার বাচ্চা মাথায় রক্ত পানি এবং ব্রেন টিউমার ধরা পড়ে। একসময়ের দুরন্ত সামিউল এখন শারীরিকভাবে অনেকটাই দুর্বল। আগের মতো ছুটে বেড়ানো তো দূরের কথা, এখন হাঁটা চলাতেও প্রয়োজন হয় অন্যের সহায়তা। ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে তার দৃষ্টিশক্তি, কমে গেছে স্মৃতিশক্তিও। পড়ালেখা কিংবা বন্ধুদের কথা তো দূরে থাক, কিছুক্ষণ আগের কথাও মনে রাখতে পারে না সে। অন্য জায়গাতে ওষুধ খাওয়াইছি, লোকাল ডাক্তারে খাওয়াইয়া তারপরও হলো না, সুস্থ হতে পারলো না আমার ছেলে। তখন কি করলাম, মেডিকেলে নিয়ে এসে ভর্তি করলাম। মাথার ওই মেশিনটা 7,300 টাকা দিয়ে কিনতে হয়েছে। তবে অনেক কষ্ট করে কিনেছি, মানুষের কাছে ধার করে নিয়ে এসে কিনে দিয়েছি। এই অবস্থায় সামিউলের মনে এখন সবচেয়ে বড় ভয় সে হয়তো আর বাঁচবে না। তবুও বাঁচার স্বপ্ন দেখে 13 বছরের এই কিশোর। কোমল কণ্ঠে এখন তার একটাই আকুতি, আমি বাঁচতে চাই, আবারও পড়তে চাই। এখন আমি সুস্থতা বাঁচতে চাই, আমার চিকিৎসা চাই, আমি লেখাপড়াও করতে চাই। সুস্থ হয়ে আমি আমার বাবা মাকে আগে চিকিৎসা করতে চাই। সামিউলের পরিবারের দুর্দশাও দীর্ঘদিনের। হৃদরোগে আক্রান্ত মা আর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কার্যক্ষমতা হারিয়েছেন বাবা। নিজেদের চিকিৎসার খরচ জোগাতেই পরিবারের যা কিছু সম্বল ছিল এরই মধ্যে তা বিক্রি করতে হয়েছে। স্বামী তো বললো যে বাড়ির ভিটাটা আমি যদি পয়সা থাকি কোনোদিন তো করবো, বাড়ির ভিটাটা বিক্রি করে দাও। পরে বাড়ির ভিটাটা শুদ্ধা বিক্রি করে দেবো। আমার ওয়াল করা ছিল, ওয়াল ভাঙ্গে বাড়ির ভিটা বিক্রি করে দিয়েছি। একসময় ব্যবসা করে মোটামুটি সচ্ছলভাবেই সংসার চালাতেন শাহ আলম। তবে নানা সংকটে এখন সেই ব্যবসাও নেই। জীবিকার তাগিদে কোনো উপায় না পেয়ে বাদাম বিক্রি শুরু করেছেন তিনি। এর মধ্যেই সন্তানের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবারটি। বাংলাদেশে বহুত মানুষ আছে, দয়াবান আছে, আমার এই বাচ্চাটার মুখের দিক তাকে যেন চিকিৎসার জন্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসে। এদিকে ছেলের অসুস্থতা কোনোভাবেই মেনে নিতে পারছেন না মা খাদিজা খান। চোখের সামনে সন্তানের এমন অবস্থা দেখে ভেঙে পড়ছেন তিনি। টিউমারের চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, কিন্তু সেই টাকা কিভাবে জোগাড় হবে তা ভেবেই দিশেহারা সামিউলের মা। আমার বাচ্চাটাকে যদি ভারতে নিয়ে যাওয়া যেত, মনে হয় আমার বাচ্চাটা সুস্থ হতো। এই জন্য আমি পাসপোর্টও করে নিয়েছি, কিন্তু টাকার অভাবে আর ভিসা লাগাতে পারছি না। মনে করলাম যে মানুষের কাছে সাহায্য তুলবো, বা আত্মীয়রা আছে, আত্মীয়রা দিবে। কেউ আগায় না, কেউ এলাও করে না, কেউ কথাও বলে না, কেউ একটু ফিরেও তাকায় না। সামিউল বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। এজন্য প্রয়োজন কয়েক লাখ টাকা। তবে অসহায় পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই ছেলের চিকিৎসায় সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা কামনা করছেন সামিউলের বাবা। যদি এদেশের মানুষ আমাকে সাহায্য সহযোগিতা করে, আমার বাচ্চার চিকিৎসার জন্য যদি এগিয়ে আসে, যে একজন গরিব মানুষের ছেলের চিকিৎসার জন্য আমরা সবাই সাহায্য করব, তাহলে আমার বাচ্চাটার জীবন বাঁচবে এবং হয়তো ভালো চিকিৎসা করে সে সুস্থ হবে, আবার আগের মতো তার জীবনটা ফিরে পাবে। থাকার মতো স্থায়ী ঠিকানা নেই, নেই চিকিৎসার প্রয়োজনীয় অর্থ। তবুও সুস্থ হয়ে
আবারও স্কুলে ফেরার স্বপ্ন দেখে ১৩ বছরের সামিউল। সন্তানের চিকিৎসায় নিঃস্ব পরিবারটির এখন শেষ ভরসা মানুষের সহায়তা। সহৃদয় মানুষের সহযোগিতাই হয়তো ফিরিয়ে দিতে পারে সামিউলের সুস্থ জীবন, ফিরিয়ে দিতে পারে তার স্কুলে ফেরার স্বপ্ন। আমরা এই আশা করছি দেশের মানুষ যেন আমাদেরকে এইটুক সাহায্য যেন আমাদেরকে সবাই করে, বড় যেন আমার ছেলেটা স্কুলে যাইতে পারে। মাইনুদ্দিন শামসুজ্জামান, ওয়ান ডিজিটাল ডেস্ক।